ভাঙড়ে নিহত রাজ্জাক খাঁর স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র হাতে তুলে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার স্থানীয় নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করেন শওকত। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হওয়ার পর ভাঙড়ের চকমরিচায় রাজ্জাক খাঁয়ের বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক। জানিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেছিলেন, বড় বড় কথা বললে হবে না, নিয়োগপত্র হাতে দিতে হবে। রাজ্জাক খাঁয়ের পরিবারের মুখ বুজিয়ে রাখার জন্য এই সব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র। শওকত মোল্লা নিয়োগপত্রকে হাতে তুলে দিয়ে নওশাদ এই মার্ডারের মূল চক্রী বলেও এদিন মন্তব্য করেন। দেখুন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি বলছেন যে শওকত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না, কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিক, সেদিনই আমি বলবো। দেখুন, আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার, জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও দুই ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদরামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে, তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নওশাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে, আজও আমরা বলছি, তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মোফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত, যে 8 জন আসামি ধরা পড়েছে, 7 জনেই আইএসএফ এর সক্রিয় কর্মী। অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, ও বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওশাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ। আমি তাদেরকে চিনি না, তাদেরকে জানি না কাউকে, একমাত্র এই গাদ্দার মোফাজ্জেল ছাড়া। আসলে নওশাদ সিদ্দিকীর কাজ হলো যে কোনো ভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া, 1। 2, আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না। নওশাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের, তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নওশাদ কি বলে আমরা দেখি। ও তো বলছে আমার দলের কর্মী নয়। আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে, যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে, সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, ওসি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব। কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। নওশাদ এক বাইটে সম্ভবত পোলেরহাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধানে এটা নেই, তারা যদি খুনও করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না। তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুছ কালা হয়, এই নোংরা খেলা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি। আমি বিশেষ করে যারা তদন্ত করছেন, তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি এখনো মনে করছি যদি নওশাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে। নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেলেন নিহত রাজ্জাক খাঁয়ের স্ত্রী খাদিজা বিবি ও তার পরিবারের সদস্যরা। এদিন নিয়োগপত্র হাতে পেয়ে শওকত মোল্লা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। কথা হলো শওকত দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে এবং মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত
টেনে নিয়ে গেছে দাদা। মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাকে চাকরি দিয়েছে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ। দিদি কথা দিলে কথা রাখে, সেটা আজ প্রমাণ দিতে হবে। শওকত মোল্লা আপনাদের বাড়িতে গেছিলেন, তারপরে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরির জন্য, আজকে তিনি বলবেন জয়েনিং হওয়ার পরে কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, আমাদের আশ্বাস দিয়েছিলেন, সেই মতো কাজও করলেন। আর আজকে তো আমরা জয়েন করে যাচ্ছি। গাদ্দার যে মুফাজ্জেল, ও তো টিএমসির কর্মী ছিল, আর বাকি যেগুলো ধরা পড়লো সব আইএসএফ এর। আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন। আমাদের এমএলএ সাহেব আমার পাশেই ছিলেন, এখনো আছেন, পরেও আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন। এই আহসানদা আছে, বাহারুলদা আছেন। বাহারুলদা তো প্রচুর পরিশ্রম করছেন আমাদের জন্য, দিন রাত্র সবসময় খোঁজ খবর রাখে। তো পাশেও থাকবে আশ্বাস দিচ্ছেন। তো আমরা চাইছি যে সমস্ত আসামি এরকম কাজ করছে, রং না দেখে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক সাজা হোক, এমন সাজা হোক যেন দুনিয়ার মানুষ দেখে বলে যে এরকম কাজে আর যেন কোনো মানুষ না ঘরে। আর নেতৃত্ব যারা তার খোলা আকাশের নিচে, তারাও কোনো গাইড ছাড়া যেন ঘুরে বেড়াতে পারে, এটা আমার অনুরোধ। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম আব্দুল কাইম খান, আমি রাজ্জাক খানের মেজদা হই।